আজকে 18 এপ্রিল। আজকের দিনটা ভীষণ স্পেশাল। আজকে হচ্ছে দেবু দাদার বিয়ে। তো আমি রেডি হয়ে গিয়েছি সন্ধ্যাবেলায়। দাদা আমাকে বলেছিল যে নিতে আসবে। তারপরে হচ্ছে ফোন করে বললো যে তুই তাড়াতাড়ি একটু এগিয়ে আয়, কারণ আমাদের বাড়ির থেকে খুব কাছেই, তো তাহলে আমরা একসঙ্গে যেতে পারবো। তো আমি তো পুরো রেডি হয়ে গিয়েছি, আর আমার এই রেডি হওয়ার একটা ভিডিও আমি আমার ইউটিউব শর্টসে আপলোড করে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। তো চলো যাওয়া যাক সেখানে। তো গিয়ে দেখি যে দেবু দাদাকে এরকম ঘোড়ায় টানা গাড়িতে করে নিয়ে যাচ্ছে, আর কি সুন্দর লাগছে। দেবু দাদা কাজের সূত্রে জাপান থাকে, তো একদম যেরকম হয় না রূপকথার গল্পে ছোটোবেলা আমরা পড়ি যে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে রাজকুমার এরকম ঘোড়ায় চড়া গাড়িতে করে আসে, একদম পুরো ফেরিটেল ভাইব, কি সুন্দর লাগছিল। আর দেবু দাদা হচ্ছে আমার দাদার স্কুল লাইফের বন্ধু, খুব ভালো বন্ধু, খুব ক্লোজ ফ্রেন্ড ওরা। তো আমার না খুব ভালো লাগছিলো দেখে। আর হচ্ছে এখানে দেখো সবাই আনন্দে কত নাচানাচি করছে, বন্ধুর বিয়ে বলে কথা, খুব আনন্দ হয়। খুব কাছের মানুষকে যখন আমরা দেখি যে তার লাইফের একটা বিশেষ দিন আমরা সেলিব্রেট করতে পারি একসাথে, খুব ভালো লাগে। তো হচ্ছে সেখানে একটু ভিড় ছিল। আর আজকে তো প্রচণ্ড গরম। ভেতরে ঢুকলাম, গিয়ে হচ্ছে এই দেখো ছাদনাতলা, এখানে বিয়ে হবে, চারিদিকে কুলার লাগানো, এসি লাগানো, খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছিল ওরা, যাতে একটু গরম না লাগে। আর এই যে হচ্ছে দেবু দাদার বউ স্বর্ণা দিদি, এত সুন্দর লাগছিল দেখতে। আমি অত বেশি এক্সপ্রেসিভ না, সামনাসামনি খুব বলতে পারি না, কিন্তু খুব খুব সুন্দর লাগছিল দেখে। তো আমি ওখানে গেলাম, দেখলাম যে জুলিদির ওখানে ফটোশ্যুট চলছে। তো সেটা দেখে আমি চলে আসলাম এখানে, যেখানে খাওয়া দাওয়া হচ্ছিল, স্টল বসেছিল। এখানে এসে দেখি বাপরে এখানে কি ভিড় আর কি গরম। এখানে এসি চলছিল, ফ্যান চলছিল, তাও লোকের ভিড়ে প্রচণ্ড গরম হয়ে গেছিলো। আর যত ভিড় এই মকটেলের দোকানের সামনে, স্বাভাবিক এত গরমের সময় সবাই ঠান্ডাটাই খোঁজে। তারপর ওখান থেকে আমি বেরিয়ে আসলাম, এসে দেখি এখানে দেবুদার ফটোশ্যুট চলছে, একদম নতুন বর, একদম ফিল নিয়ে নতুন জামাইয়ের মতো করে এখানে ছবি তুলছে। তো ওখানে আমি দাঁড়িয়ে থাকলাম। আর এখানে দাঁড়িয়ে থাকা আরেকটা কারণ ছিল, এখানে ছিল একটা বড় সাইজের কুলার দেবুদার একদম সিংহাসনের সামনে, তো সবাইকে ওখানে দাঁড়িয়েছিল। তারপর দাদা এসে আমাকে একটু স্টার্টার দিয়ে গেলো, আমি খেলাম। তারপরে নিজের দিকে ক্যামেরাটা ঘোরালাম, মাঝে মাঝে না নিজেকে এত সুন্দর লাগে, নিজেকে মানে পাগল হয়ে যায় দেখে না গাইজ, আর কি মারছি। এখানে বসে বসে একটা হেভি সুন্দর জিনিস দেখলাম। আমার সামনে যে টুপি পরে দাঁড়িয়ে আছেন ইনি হচ্ছেন দেবুদার বাবা, সামনেও জুলিদির বাবা। দেবুদাদার বাবা এরকমভাবে হাত জোর করে জুলিদির বাবাকে বলছিল যে আপনার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য অনুমতি চাইতে এসেছি, আমার একটা মেয়ে আছে, বুঝি যে কেমন লাগে। এই যে একটু সেন্টিমেন্ট, এই যে একটু ইমোশন, এটা না অনেকেই ল্যাক করে, অনেকেই বোঝে না যে সামনের জন বললে কতটা ভালো লাগে। আমার দেখে এত ভালো লাগছিল। তারপরে হচ্ছে ঘুরে দেখলাম এখানে অলরেডি শুভ দৃষ্টি, তারপরে মালাবদল শুরু হয়ে গেছে। আর এদের বিয়ে করতে দেখে আমার এক মোমেন্টে মনে হচ্ছিল ভাই বিয়ে করতে এত কষ্ট, আমি জীবনেও বিয়ে করবো না। আবার যখন দেখছিলাম না একটুখানি পরে এত কষ্টের মধ্যে দুজনের দিকে তাকিয়ে তাকিয়ে বেশ হাসছিল, বেশ তখন ভাবলাম যে না অতটাও মনে হয় খারাপ না, করা যেতেই পারে। কিন্তু সেসব অনেক পরের কথা গাইজ, আমি এত আগে আগে কেন ভাববো, আমার যদি ওইসব ভাবার স্বভাব, বাট ঠিক আছে, এত আগে আগে ভাবা যাবে না এইসব কথা। তো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম না, এত কাছ থেকে কোনো দিন কারোর বিয়ে দেখিনি। বিয়ে আমি অ্যাকচুয়ালি দেখিনি, যে বিয়ের কী নিয়ম রীতি হয় আমি কিছুই জানি না। নিমন্ত্রণ হয়নি তা না, হয়েছে, বাট আমি কাইন্ড অফ বোরিং টাইপের, আমি যাই খেয়ে দিয়ে চলে আসি, আমার অতটা ইয়ে করে না। কিন্তু এইটাতে আমি ছিলাম, ইচ্ছা করে, আমার দেখার খুব ইচ্ছা ছিল। তারপরে হচ্ছে দেখলাম এখানে মন্ত্র পড়া চলছে, দুজনকে না এত সুন্দর মানিয়েছে একসাথে, কারোর জন্য নজর না লাগে, খুব সুন্দর লাগছে দুজনকে। তো আমি ওখানটাতে বসেছিলাম, বসে বসে দেখছিলাম। আর হচ্ছে এখানে এসে দেখলাম আরও কিছু নতুন নতুন বিয়ের রিচুয়ালস, যেগুলো আমি জানতাম না, ঠাকুরমশাই বলে দিচ্ছিল কীভাবে কীভাবে কী করতে হবে, তো সেটাই এনজয় করছিলাম। এখানে দাদার অনেক পুরনো বন্ধু বান্ধবীরা এসেছিলো, অনেক পুরনো স্কুল লাইফের। আর সবারই না দুদিন বাদে বাদে, মানে দুদিন না সরি, মানে 10 দিনের গ্যাপে গ্যাপে প্রায় সবারই বিয়ে। আর আমার দাদারই একটুখানি পরে বিয়ে। আমার দাদা হচ্ছে এই যে সামনে নীল পাঞ্জাবি পরে সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, এইটা হচ্ছে আমার দাদা। আর ওই যে সামনে আসছে দেবু দাদা, জুলিদির ঘাট ধরে রেলগাড়ির মতো করে, রেলগাড়ি না সরি, বাট ওই যেটা নিয়ম থাকে বিয়ের, এরকমভাবে ঘুরতে হয় হাতে করে খই নিয়ে, তারপর সামনে গিয়ে ওই ইয়েটার মধ্যে যোগগেরিয়ের মধ্যে খইটা এরকমভাবে ফেলতে হয়। আর এইখানে বড় বউয়ের যে কি কনফিউশন হয়, কার কথা শুনবে, এদিকে ঠাকুরমশাইয়ের মতো বলছে, এদিকে ফটোগ্রাফার এরকমভাবে ডাকছে, মানে দুজন দুই দিক থেকে বলেই যাচ্ছে, বড় বউ বুঝতেই পারবে না যে কি বলবে, কি করবে, কার কথা শুনবে, কোন দিকে তাকাবে, কোনো ঠিক ঠিকানা নেই। এখানে একটা জিনিস দেখলাম, এই যেখানে দেবুদা হচ্ছে বিয়ের যে রিচুয়ালসগুলো হয় সেরকমভাবে মন দিয়ে বিয়ে করছে। আর এইখানটাতে দেখলাম আমার দাদা আর সুদীপ দাদা দাঁড়িয়ে আছে। আর আমি হালকা একটুখানি এরকমভাবে জুম করে দেখলাম যে আমার দাদা এরকম মিচকি মিচকি হাসছে, খুব ভালো লাগে হয়তো বা নিজের খুব কাছের বন্ধুকে অনেক দিন পরে একসাথে, মানে তার আপস অ্যান্ড ডাউনসের সাথে থাকার পরে ফাইনালি দেখা যে সে তার মনের মানুষের সঙ্গে জীবনে একটা নিউ চ্যাপ্টার শুরু করতে যাচ্ছে, খুব ভালো লাগে। আর এই যে হচ্ছে এখন ফাইনালি এটা হচ্ছে সময়,
সিঁদুর দান, এরপর থেকে তাদের জীবনের নতুন একটা চ্যাপ্টার শুরু হবে। যারা যারা আমার ভিডিও দেখছো সবাই প্লিজ প্রে করো ওরা যেন খুব 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 ভালো থাকে, খুব হ্যাপি থাকে। আর এই মোমেন্টটা ছেলে মেয়ে প্রত্যেকের লাইফে খুবই স্পেশাল। আর মেয়েরা যেহেতু একটু বেশি ইমোশনাল হয় তাদের কাছে একটু বেশি স্পেশাল। তো একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের কাছে আমার রিকোয়েস্ট যে যারা এই সিঁদুরদানের সময় ঠিক বউয়ের পিছনে থাকেন তারা প্লিজ এইটা করবে না এরকমভাবে, যেটা এক্ষুনি ইনি করবেন, যে হাত ধরে টেনে মাথায় পরিয়ে দেওয়া। যে ছেলেটা এই মেয়েটা সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব নেবে, তার ভালো থাকা খারাপ থাকা, তার মন কেমন আছে না আছে এত কিছু দায়িত্ব নেবে, সে ওই কাজটাও পারবে। একটুখানি কাজ সে অবশ্যই পারবে, জানি যে একটা অনেক বড় ব্যাপার, কিন্তু সে পারবে। এত কিছু করতে পারলে, সারা জীবন এত নিতে পারলে সেটাও করতে পারবে। আপনি দয়া করে ওটা করবেন না। এতে জানি কিছু হয় না ক্ষতি তেমন, কিন্তু তাদের একটা স্পেশাল মোমেন্ট থাকে, তাদের একটু ইন্টারাপশন হয়ে যায়, এটা করবেন না। তো এই যে দেবুদা একদম জুলিদিকে একদম মাথা ভর্তি করে সিঁদুর পরিয়ে দিয়েছে। আর কি হঠাৎ করে কি যে মিষ্টি লাগছে দেখতে, মানে আগেও সুন্দর লাগছিলো, বাট একটা সাডেন একটা এরকম স্ন্যাপে একটা চেঞ্জ হয় না, পুরোই একদম মুখটা পাল্টে যায়, কি সুন্দর লাগে দেখতে। তো সিঁদুরদান দেখলাম, বিয়ে সম্পন্ন হলো, ওরা দুজন খুব ভালো থাকুক। এখন আমরা যাব খেতে। তো আমরা যখন খেতে বসেছি তখন অর্ধেক লোক বাড়ি চলে গেছে, তখন 12টার বেশি বাজে। তো আমরা আমাদের খাওয়া শেষ করলাম। আমার সামনে যে পূজা দিয়ে আর পাপিয়া দি, এদেরও কিছুদিন বাদে বাদে বিয়ে, 10 দিন বাদে বাদে। খাওয়া দাওয়া করে যখন আসলাম দেখলাম এখানে ফটোশ্যুট চলছে। আর এই ছবিটা যে কত সুন্দর এসছে DSLR ভগবানই জানে, আমার এই অ্যান্ড্রয়েড ক্যামেরাতেই এত সুন্দর লাগছে, DSLR মনে হয় খুবই সুন্দর এসে, খুবই সুন্দর লাগছিলো দুজনকে একসাথে। আর তারপরে আমাদের বিয়ে দেখা শেষ, খাওয়া দাওয়া শেষ, এখন আমরা যাবো বাড়ি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও, দেখাবে পরের ভিডিওতে। আর দেবুদা জুলিদি হ্যাপি ম্যারিড লাইফ।